আসসালামু আলাইকুম। এটি হলো ঢাকার একটি জনবহুল এলাকা পল্লবী থেকে আলাউদ্দিন টেক বাউনিয়া যে রাস্তাটা এসেছে, আজকে 3 দিন হয় বৃষ্টি হয়েছে, এখনও রাস্তায় 1 হাঁটু পানি। এই যে দেখতে পাচ্ছেন ওই পাশটা হলো ডিওএসএস, মিরপুর ডিওএসএস এর এত বড় বড় বিল্ডিং। এটা হলো সাগুপ্তা হাউজিং এলাকা, এখানেও বেশ বিল্ডিং বাড়ি ঘর অনেক কিছুই হয়েছে। রাস্তা প্রশস্ত ঠিক আছে, কিন্তু পানি এখনও সরে নাই। এই হলো আমাদের ঢাকা শহর, এই হলো আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যক্রম, এই হলো আমাদের বাংলাদেশ সরকারের উন্নয়ন। এইরকম হাজারো রাস্তা আছে ঢাকায় যে এখনও 1 হাঁটু পানি, অথচ বৃষ্টি হয়েছে গতকালকের আগের দিন। আজকে শুক্রবার, শনিবার, রবিবার 3 দিন হয় বৃষ্টি শেষ হয়েছে, কিন্তু এখনও দেখতে পাচ্ছেন 1 হাঁটু পানি, হাঁটুর উপরে পানি। এই রাস্তা দিয়া মানুষ চলাচল কোনোভাবেই করতে পারতেছে না। বিকল্প রাস্তা প্রায় 7-10 কিলোমিটার ঘুরে মানুষ বিভিন্ন দিকে যাচ্ছে। এই হলো আমাদের আর বাংলাদেশ, এই হলো আমাদের ঢাকা সিটি কর্পোরেশন, ডিজিটালাইজ বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ। আমরা এত কিছু করি, এত চিন্তা ভাবনা, এত খরচ, এত লোকজন, এমন কোনো রাষ্ট্রীয় সংস্থা নাই যে তার বাজেট বাড়ে নাই। অন্য বছরের তুলনায় এই বছর বাজেট বাড়ে নাই, লোক বাড়ে নাই, ব্যয় বাড়ে নাই। কোথায় যায় তাহলে সব টাকা পয়সা? জনগণ শুধু ট্যাক্স দিবে, সরকার বিদেশি সংস্থা দেশি ব্যাংক থেকে ঋণ করবে, বিভিন্ন রাষ্ট্রীয় সেবা দানকারী প্রতিষ্ঠানকে সরকার শুধু বেতন দিবে, আর ওই সব প্রতিষ্ঠানগুলো শুধু এই সকল কাজ করবে। আসলে বাংলাদেশের এমন একটা অবস্থা, টাকা কোথায় যাচ্ছে, কি হচ্ছে, কি একটা হযবরল অবস্থা, কেউ কোনো সদুত্তর দিতে পারে না। আজকে ঢাকা শহরের একটি এলাকা, শুধু এই সাগুপ্তা এলাকা, বাউনিয়া, মিরপুর ডিওএসএস এলাকা পানির নিচে থাকতো, তাও শুধু বলা যাইতো যে না, একটা এলাকা এটা হতেই পারে। ঢাকা শহরের এই রকম শত শত রাস্তায় এখনও পানি, হাজার হাজার বাড়িতে এখনও ঘরের ভিতর পানি, রান্নাবান্না কিছুই করতে পারতেছে না, শুধু এই অবস্থায় চলতেছে। আমরা এমন এক দেশের নাগরিক, যে দেশে কথা বলা যাবে না, প্রতিবাদ করা যাবে না, সত্য বলা যাবে না, আপনি বিপদে পড়ছেন বলা যাবে না, বললেই আপনি বিভিন্ন সমস্যায় ওরা আপনাকে আরও ফেলে এই দেশ ছাড়া করে দেবে। এই হলো আমাদের অবস্থা। এইখানে যা হবে আপনি সহ্য করে যাবেন, শুধু সহ্য করে যাবেন, ইয়া ছাড়া আর কিছুই করতে পারবেন না। এই আমাদের দেশ, এই আমার সোনার বাংলা, এই আমার ডিজিটালাইজেশন, এই আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এই আমাদের মেয়র সাহেবদের কার্যক্রম, সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের কার্যক্রম, সিটি কর্পোরেশন কর্মীদের কার্যক্রম। অথচ এই পানি ওই যে মাথাটা দেখতে পাচ্ছেন, ওইখানে ডেন্ডার শুধু মুখটা পরিষ্কার করে দিলেই পানি 2 ঘন্টা 3 ঘন্টায় চলে যাবে। কে করবে পরিষ্কার? এইখানে যারা পরিষ্কার করার কথা তারা লাপাত্তা, তারা আছে কিনা বাংলাদেশে তাও সন্দেহহীন। কারণ বৃষ্টি হয়েছে, ওরা তো এইসব প্যাক কাদা বালিতে তারা পা দিবে না, তারা আরও উন্নত রাষ্ট্রে বাড়িঘর করে রেখেছে, তারা অবসর সময় কাটানোর জন্য হয়তো ওই দিকেই চলে গেছে। কে থাকে? আজকে এই বাংলাদেশে এমন একটা অবস্থা, আমাদের দেশের মেধাবীরা চাকরি পাচ্ছে না, বিভিন্ন কোঠা, বিভিন্ন কোনো অজুহাত দিয়ে চাকরি হয়ে যাচ্ছে। মামা চাচা যারা আছে, বাবা নানা যারা আছে, তাদের চাকরি হয়ে যাচ্ছে। মেধাবীরা বাধ্য হয়ে রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন কোম্পানির ধারে ধারে গিয়েও চাকরি না পেয়ে ওরা বিদেশে পাড়ি জমাচ্ছে। আজকে বাংলাদেশ কেন মেধা শূন্য হয়ে যাচ্ছে? আসলে তো মেধার কোনো মূল্য নেই। আজকে ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করে, বুয়েট থেকে লেখাপড়া করে কয়টা ছাত্র বাংলাদেশে চাকরি করে, হাতে গুনে বের করা কোনো ব্যাপারই না।
অথচ বুয়েট, চুয়েট, ডুয়েট, শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সব থেকে প্রতি বছর শত শত ছাত্র বের হচ্ছে। যাচ্ছে কোথায়? ওদের মেধা বাংলাদেশে কাজে লাগানোর মতো কোনো ব্যবস্থা নেই, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। আমরা বাসি, তারা হাসে, আমরা কথা বলি, ওরা আমাদেরকে বলে পাগল। এই হলো অবস্থা। আজকে 3-4 দিন পরেও কেউ এসে খবরও নিল না যে এই এলাকার কি অবস্থা। এই হলো আমাদের দেশ। আপনারা সকলেই সাবধানে থাকবেন। নিজে বাঁচলে বাপের নাম। আপনারা কিভাবে বাঁচবেন এই চিন্তা করেন। কেউ আপনাকে বাঁচাতে আসবে না। আপনি যদি না খেয়েও মরে যান কেউ দেখবে না। আপনি যদি পানিতে ডুবে যান কেউ আপনাকে উঠাতেও আসবে না। আপনি নিজে নিজের চেষ্টা করেন, নিজে নিজে চলার, নিজে নিজে বাঁচার চেষ্টা করেন। একমাত্র ভরসা রাখেন আল্লাহর। একমাত্র আল্লাহ ছাড়া এই বাঙালির আর কেউ নেই। আপনি যে কোনো রাজনৈতিক দলের কর্মী হন না কেন, আপনাকে সময় মতো ব্যবহার করে সুযোগ সন্ধানীরা আপনাকে একবারে ডাস্টবিনে ফেলে দেবে। আপনার মতো লোকদের, আমাদের মতো লোকদের, ওরা সব সময় ফুটবলের মতো শুধু লাথি মারে, আর ওরা শুধু ফয়দা নেই। আমরা কষ্ট করি, ওরা ফয়দা নেই। আমরা ট্যাক্স দেই, ওরা বাড়িঘরে করে ইউরোপ, আমেরিকা, কানাডা। এই হলো অবস্থা। আপনারা সবাই সাবধানে থাকবেন। আপনারা ঢাকা শহর বাড়িঘর করার আগে 100 বার কমপক্ষে চিন্তা ভাবনা করবেন। ঢাকা শহর বৈদেশিক, আন্তর্জাতিকভাবেও বসবাসযোগ্য খুব ভালো শহর নয়। ভালো শহরের, বসবাসযোগ্য শহরের কততম অবস্থানে আছে আপনারা গুগল সার্চ দিলেই দেখতে পারবেন। তারপরেও আমরা ঢাকা শহরেই দেখেন হাজার হাজার বিল্ডিং, ফ্ল্যাট হচ্ছে, কিন্তু চান্দুরা বারোইবার রাস্তা নাই। বারোইয়া ঘর থেকে বার হইয়াই পানি, নৌকা কিনতে হবে। এত বড় বিল্ডিং করছেন, প্রতি বিল্ডিংয়ে 2টা করে নৌকা কিনে দিতে হবে। এই হলো অবস্থা। এই দেখেন বিল্ডিং, চতুর্দিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং, কিন্তু তাদের রাস্তা নাই। রাস্তা যা আছে তা পানি। এইখানে আর কিছুদিন পরে নৌকার ব্যবহার হবে। এই রাস্তাগুলো আরও ছোট হবে, নৌকার ব্যবহার হবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার কোনো জনদুর্ভোগ নিয়ে হাজির হব, সেই ভরসায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।